আপনি বলেন আব্বাজান তুই বিয়ে করে ফেল, তোর যা লাগে, আমি তোর বাপ আছি তো তোর পাশে, আজীবন ছিলাম, আজীবন থাকবো তো আমি তোর পাশে। বাবার বোঝা উচিত যে আমি যদি আমার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেই, আমার ছেলে যত ঘাটে পানি খাবে তার প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আমি বাপকে বহন করতে হবে। যুবক ভাইরা, আচ্ছা একটা কথা বলেন তো যুবক ভাইরা, কত টাকা হলে একটা মেয়েকে বিয়ে করা যায়? আমি এটা জানতে চাই। প্রত্যেকটা বাপের লিস্ট দেওয়া দরকার যে বাবা এত টাকা হলে তুমি বিয়ে করতে পারবা। আল্লাহর কসম যুবক ভাইরা, এই টাকার জন্য হাজার হাজার পুরুষ তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না আজকে এই বাংলার মাটিতে। আর বাপের চিন্তা একটাই, টাকা থাকলে ছেলে যদি টাকলাও হয় তাও আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দেব। আর টাকা না থাকলে যদি সে চরিত্রবান হয় তাও প্রস্তাবকে এই মুরব্বীরা না করে দেয়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ সেই মুরব্বী আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করো, সকলেই পড়া আমিন। দ্বিতীয় কথা, আমার মায়েদের জন্য একদম শর্টকাট কথা, আমি ভূমিকায় বেশি সময় নিতে চাচ্ছি না আজকে। মায়েরা বোনেরা, অনেককে আমি দেখেছি আসার সময় বোরকা পরে আছেন, হিজাব পরে আছেন, নেকাব পরে আছেন। আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, যুবকদেরকে মুরব্বীদেরকে সামনে সাক্ষী রেখে বোরকা পরলেই কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। যত মেয়ে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায়, পার্কে প্রেম করে বেড়ায়, তার 80 ভাগেরও মেয়ে, বেশিরভাগ বোরকাওয়ালিরা প্রেম করে বেড়ায়। যুবক ভাই দেখলেই মনে হবে ইয়ার ইতনি अच्छी लड़की कोई हो सकता है यार। এত ভালো মেয়ে, বোরকাওয়ালি, হিজাব আছে, নেকাব আছে, হাতে মুজাও আছে। ভাই বেশিরভাগ বোরকাওয়ালি একটা নয় 4টা ছেলেকে নাকের ডগায় দড়ি লাগায় এমনে 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 ঘুরায়, এমনে এমনে ঘুরায়। অতএব বোরকায় দিনদারিত্ব নয়, আসল দিনদারিত্ব চরিত্রের মাঝে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ আমার প্রিয় বন্ধুদেরকে এই চরিত্রের মূল্য বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। 3 নম্বর কথা আমার যুবক ভাইদের জন্য, শেষ কথা বলে আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। এই প্রজেক্টর ভাইজান ঠিক করে বসে যাবে, বসে যাবে সবাই, একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনাদের জেলা হচ্ছে নীলফামারী, আপনাদের বিভাগ হচ্ছে মেবি রংপুর, তাই না? রংপুর, রংপুরের শহীদ আবু সাইদের নাম শুনেছেন আপনারা সবাই? এই দেখেন এমনি 2 হাত পেতে দিয়েছে, বুক উঁচা, সিনা টান টান, তুই গুলি করবি কর, শহীদ হতে প্রস্তুত, বাট বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নই। যুবক ভাই আচ্ছা একটা জিনিস খেয়াল করেন যে 5 আগস্টের আগে আমাদের মাথার উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল। আপনারা আমার ওয়াজ বোঝেন নাই মনে হয়, কথা ঠিক আছে কিনা বলতে হবে সবাইকে। ইনি হচ্ছেন জাতির পিতা, হ্যাঁ, বাট আমরা এখন আর বলতে ভয় পাই না, এটা আমাকে হিসাব করে বলতে হবে যে জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কোনো ভয় লাগে আপনাদের বলতে? আপনাকে আর ভয়টয় পান নাকি কেউ? আরে কথা হবে একটা, বুকের তাজা রক্ত দিব আমি, আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের রাজকে আমি কায়েম করেই ছাড়বো, ঠিক কিনা বলো? এই চিন্তা নিয়ে সামনে আগাও। তুমি স্কুলে পড়ো, আমার কোনো আপত্তি নাই, তুমি কলেজে পড়ো, আমার কোনো আপত্তি নাই, তুমি ভার্সিটির ছাত্র, আমার কোনো আপত্তি নাই, বাট তোমাকে দিন শেষে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে, দাড়িটা রাখতে হবে, টুপিটা পড়তে হবে, সুন্নাহ অনুযায়ী পোশাক পরতে হবে। তুমি যদি দিনদারিত্ব মেইনটেইন করে স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যেখানে তুমি পড়ো, তোমার দ্বারা আল্লাহ ইসলামের খেদমত নিবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই দিল খুলে পড়ছে আমিন। আচ্ছা বিবাহিত কে কে আছেন হাত তুলুন তো, বিবাহিত ভাইরা যারা বউ আছে, আচ্ছা হাত নামান, হাত নামান। এবার সিঙ্গেল পার্টি যারা, সবাই হাত তুলো। হ্যাঁ, তোমাদের কারো বউ নাই? এই মুরব্বীরা হাসে কেন এটা দেখে? মুরব্বীদের তো কান্না করা উচিত। যুবক আমার ছেলে সিঙ্গেল থাকবে কেন, এই সাথে বিয়ে দিব আমার ছেলেকে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আহা আল্লাহ কষ্ট দূর করে দিক, পড়া আমিন। আচ্ছা আমরা 3টে তাকবীর দিব,
তাকবীর শেষ হয়ে গেলেই আমরা তাফসিরে ফিরে যাব, মূল আলোচনায় ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেলরা, তৃতীয় তাকবীর সবাই মিলে দিবেন। আমি আমার ভাই কমিটি সহ সবাই স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কতটুকু কে পারে। বিবাহিত ভাইয়েরা রেডি হন, এটা কাশি দেন। বিবাহিত ভাইয়েরা দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। লিল্লাহি তাকবীর। তোমরা কি ফেল করবা? সিঙ্গেলরা কাশি দাও। ওরে বাবা রে বাবা। দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। মাশাআল্লাহ, ভালো সাউন্ড ছিল। এবার সবাই মিলে দিবেন বাঘের মতো, বাঘের বাচ্চার মতো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নীলফামারীবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। সকলে পড়া আমিন। আমি আপনাদের জন্য আজকে একটা গিফট নিয়ে আসছি সবার জন্য। সবার জন্য না, আসলে একজন পাবে। আমার টুপি অনেক যুবকরা অনেক পছন্দ করে, এটা সবাই পাবেন না। ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है मेरे दोस्त। এটা আমি এখানে রাখলাম। আমার মুরব্বীরা আমাকে দেখতে পাচ্ছেন, আশা রাখছি। এই টুপিটা হচ্ছে আমার নিজের ওয়াচ করা টুপি। এটা পরে আমি বহুবার জীবনে ওয়াচ করেছি। তো টুপিটা একটু ভাব দেখাইতে হবে। তো টুপিটা হাতেই থাকলো আমার। এই টুপিটা যে পেতে চান, এখন থেকে আমি যেই বিষয়ে ওয়াচ করব, যেই জীবনী নিয়ে ওয়াচ করব, ওই পুরো জীবনীকে আপনি পরিপূর্ণ মেমোরাইজ করবেন আমি কি কি বলছি। যদি আপনি শেষে গিয়ে মুখস্থ বলতে পারেন আমি যা যা বলেছি, তবে আজ আমি আপনাকে এই টুপিটা পরিধান করাই দিব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। দেখা যাক কে পারে। সবাই একটা শেষ তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। Today inshallah we will talk about the biography of Fatima radiyallahu ta'ala anha. আজ আমাদের এই প্রোগ্রামে আমরা নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আলোচনা করব। অনেকে বলবেন হুজুর ফাতেমা একজন জান্নাতি মহিয়সী নারী। ফাতেমা হচ্ছে এমন একজন নারী যেই নারী যুবকদের জান্নাতে যুবকদের সর্দার, হাসান এবং হোসাইনের আম্মা জান। ফাতেমা হচ্ছে এমন একজন নারী যেই নারী আসাদুল্লাহ আল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কলিজার টুকরা বউ। ফাতেমা হচ্ছে এমন একজন নারী যেই নারী নবীজির এমন একজন মেয়ে যার দ্বারা নবীজির বংশ বিস্তার হয়েছে। দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হচ্ছে হুজুর ফাতেমার জীবনী থেকে আমাদের জীবনে কোনো শিক্ষা আছে কিনা? ফার্স্ট অফ অল আমি আপনাকে ইনশিওর করে বলতে চাই, নিশ্চিত করে বলতে চাই, কোনো মুরব্বী কিংবা কোনো যুবক কিংবা কোনো মা বা বোন যদি ফাতেমার পুরো জীবনটাকে স্ক্যান করে, স্টাডি করে, পড়ে, বোঝে এবং নিজের জীবনে অ্যাপ্লাই করে, আমল করে, আমি আসিফ ইনশিওর করে বলতে পারি আল্লাহ তাকে জান্নাতের বাসিন্দা বানায় দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু জোরে বলতে পারলেন না সবাই? আর একবার জোরে করেন সবাই মিলে, ইনশাআল্লাহ। প্রশ্ন করছি, উত্তর দেন। আপনার চোখে, আপনার চোখে, ফ্রম ইউর পার্সপেক্টিভ, ফ্রম ইউর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আপনার চিন্তা আপনার কি মনে হয় এই জান্নাতি নারী ফাতেমার সম্মান দুনিয়াতে এবং আখিরাতে কম না বেশি? হ্যাঁ, এই তো উত্তর হচ্ছে। আবার কম তো? ফাতেমার স্ট্যাটাস, সম্মান, ডিগনিটি, মর্যাদা, ফজিলত, ইজ্জত, সম্মান আপনার চোখে কম না বেশি? আরে আপনার চোখে কম বেশি তো ম্যাটার করে না, এই সম্মান তো বাড়াই দিয়েছে একজন। তিনি কে? আল্লাহর হাবিব বলেছেন ফাতেমা হচ্ছে আমার জীবনের একটা অংশ। যে ফাতেমাকে খুশি করে সে আমি নবীকেই খুশি করে, আর যে ফাতেমাকে রাগান্বিত করে সে আমি নবীকেই রাগান্বিত করে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আচ্ছা বলেন তো, দুনিয়ার যত মেয়েই থাকুক না কেন, যত সুন্দরী হোক,
জান্নাতি হুরের মতো সুন্দরী কোনো মেয়ে কি দুনিয়াতে হতে পারবে? বুঝি নাই তো, আসতে কেন বলেন সবাই, কেউ হতে পারবে? একটা মেয়ের সমস্ত সৌন্দর্য যদি এক পাল্লায় রাখেন আর জান্নাতি হুরের একটা চোখ এক পাল্লায় রাখেন, কার সৌন্দর্য বেশি হবে? জান্নাতি হুরের সৌন্দর্য বেশি হবে। এবার দেন আল্লাহর হাবিব কি বলছেন। আল্লাহর হাবিব বলছেন, ফাতেমা খুলিকাত হুরিয়া ফি সূরাতি ইনসিয়াহ। ফাতেমা হচ্ছে দুনিয়াতে একজন নারী, এমন একজন নারী যাকে আল্লাহ তাআলা হুরের মতো সুন্দরী করে বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী যে হবে সেই হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আর একবার কোন সবাই সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি মানুষদের একটা কাতার হবে, লম্বা একটা কাতার। হঠাৎ করে একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইয়া আহলাল জামঈ গাযু আবসারাকুম, এই জান্নাতি পিপল, তোমরা তোমাদের লোয়ার ইউর গেজ, চোখটা নামাও। হাত্তা তামুরু ফাতেমা, এখন জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী ফাতেমা তার ঘোড়ায় চড়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? সম্মান যুবক ভাইরা মুরব্বীরা কম না বেশি? আচ্ছা বলেন তো, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আচ্ছা কথা না কইলে ওয়াজ কারে করি, কি নাম ছিল স্বামীর নাম? আচ্ছা উনি কত নম্বর খলিফা ইসলামে? আমার দিকে তাকায় কোন, কয় নম্বর খলিফা? 4 নম্বর খলিফা। আমি একটা হাদিস এখন বলবো, এটা আপনাদের গায়ের পশম দাঁড়ায় যাবে যদি হাদিসটা আপনি শোনেন মন দিয়ে। আচ্ছা ইসলামে একজন সাহাবী আছে এমন, যাকে শুধু নামে নয় আর একটা উপাধি, তার নাম হচ্ছে সিংহ। অমর নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ, বাহাদুর। বলেন তো সবাই, আলীর শক্তি কম না বেশি? কত বেশি? হাদিস শোনান। এই জীবনীটা এমন একটা জীবনী, যেই জীবনী কথা বললে নবীর কথাও বলতে হবে, আলীর কথাও বলতে হবে, হাসানের কথাও বলতে হবে, হোসাইনের কথাও বলতে হবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। একের ভিতরে সব, একটা বুক, অনেকগুলো সাবজেক্ট। ফাতেমার জীবনী সবাই তার মাঝে শামিল। ঘটনা শোনেন। গজওয়ায়ে তাবুকের পরে, গজওয়ায়ে খন্দকের পরে মুসলমানদের বিজয়টা আকাশচুম্বী হয়ে গেল। মুসলমানদের বিজয়টা সুনিশ্চিত পর্যায়ে চলে গেল। কাফেররা প্ল্যান করতে শুরু করলো, মুসলমানদের যে অগ্রগামী শুরু হয়ে গিয়েছে, যদি মুসলমানকে এখনই দমন না করা হয় তবে আমরা সবাই মিলে পরাজিত হয়ে যাব। কি প্ল্যান করা যায়? কাফেররা মিলে প্ল্যান করলো, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হব, মদিনায় গিয়ে আমরা সবাই মিলে অ্যাটাক করব মুহাম্মদের উপরে। নাউজুবিল্লাহ পড়েন সবাই। সব কাফেররা ঐক্যবদ্ধ হলো। কাফেরদের একজন সর্দার, তার নাম হচ্ছে আমর বিন মারহাব, সবচেয়ে বীর পুরুষ, খুব শক্তি গায়ে। সে বলল, আমরা মদিনায় গিয়ে সোজা মুহাম্মদকে অ্যাটাক করে তাকে সেখানেই লাশ বানিয়ে দিব, হত্যা করে ফেলব। বাট নবীকে সংরক্ষণ করবেন এক রব। সেই রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রব কে? নবীর কাছে খবর আসলো যে কাফেররা দে আর গোয়িং টু অ্যাটাক অন মদিনা, তারা মদিনায় অ্যাটাক করবে, সবাই সাবধান হয়ে যান। নবীজি আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাইকে একসঙ্গে ডাকলেন, বললেন যে কি করা যায়, এই অ্যাটাককে আমরা কিভাবে ডিফেন্স অ্যাটাক দিব, আমাকে পরামর্শ দাও। আচ্ছা এদিকে তাকান তো,
এই মাহফিলে পেছনেও ঢাকা, এদিকেও ঢাকা, এদিকেও ঢাকা। রাস্তা খালি কোন পাশে? আমার সামনে বা আপনাদের পেছনে একটা রাস্তা খোলা, তিনটা রাস্তাই বন্ধ। আরে ভাই কথা কোন? একটা রাস্তা খোলা, তিনটা রাস্তাই। কেউ যদি এই মাঠে আসতে চায় তাকে আসতে হবে ওই সাইড দিয়ে। তো মদিনা এমন একটা সিটি, এমন একটা শহর যার তিন পাশেই বেষ্টিত। যদি কেউ মদিনায় প্রবেশ করতে চায় একটাই রাস্তা খোলা, ওই রাস্তা দিয়ে আসতে হবে। তো এক একজন সাহাবী এক এক রকম পরামর্শ, নবী এইটা করেন, নবী ওইটা করেন, নবী এইটা করেন। একজন সাহাবী তার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনা ডান দিক থেকেও বেষ্টিত, বাম দিক থেকেও দেওয়াল, পেছন দিক থেকেও দেওয়াল। কেউ যদি আসতে চায় এই সামনের দিক থেকেই আসতে হবে। এক কাজ করি আমরা সবাই মিলে, এই সামনে 5 কিলোমিটার রাস্তা জুড়ে 8 মিটার চওড়া, 4 মিটার গভীর। আই রিপিট এগেন, 5 কিলোমিটার লম্বা রাস্তা, 8 মিটার চওড়া প্রশস্ত আর 4 মিটার গভীর। আমরা বিশাল লম্বা একটা খাল খনন করব যেটা 5 কিলোমিটার লম্বা হবে। তো কাফেররা চাইলেও ঐক্যবদ্ধ হয়ে একই টাইমে মদিনায় অ্যাটাক করতে পারবে না। প্ল্যান দেখেছেন কি সুন্দর প্ল্যান, সুবহানাল্লাহ পড়েন সবাই। সব সাহাবী মিলে নেমে গেল কাজ করার জন্য, বিশাল লম্বা একটা খাল খনন করলো। কাফেররা আসছে অ্যাটাক করতে, তো দেখছে যেখান দিয়ে অ্যাটাক করতে যাবে লম্বা রাস্তা, পানি পানি আর পানি, 4 মিটার গভীর পানি। কাফেররা বসে গিয়েছে জায়গায়, হায় হায় হায়, উই কান্ট অ্যাটাক অন মদিনা, পুরো রাস্তায় তো পানি দিয়ে ভরা, আমরা অ্যাটাক করবো কেমনে মদিনায় মুহাম্মদের উপরে? সবাই হতাশ হয়ে গেছে। বাট কাফেরদের মাঝে সবচেয়ে বীর পুরুষ যে কাফের, খুব সাহস তার, ইসমুহু আমর বিন মারহাব, সে বলছে, আমার সুন্দর শোনো, মুসলমানরা প্ল্যান করে এই কাজ করেছে আমাদেরকে বাধা দেওয়ার জন্য, বাট আমি আমর বিন মারহাব তোমাদেরকে ওয়াদা করছি আমি এই পানির বাধা মানব না। আমি একা লাভ দিব, সাঁতরে গিয়ে নবীর কল্লা নিয়ে আমি বাসায় ফিরে আসবো। নাউজুবিল্লাহ নাই যে সবার। একাই লাভ দিয়েছে পানির ভেতরে, একাই সাঁতরে 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 5 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মদিনায় চলে আসছে। মদিনায় এসে আমার দিকে তাকান, ডান হাত বাম হাত দেখেন, বাম হাতে ঢাল, ডান হাতে তরবারি। ডাক দিয়ে বলছে, মদিনার মুসলমান কে কোথায় আছিস, বের হয়ে আয়। তোরা না জান্নাতে যেতে চাস? খুব লোক তোদের জান্নাতে যাওয়ার জন্য শহীদ হতে চাস? তোরা কে শহীদ হবি? বের হয়ে আয়, আমার সঙ্গে মোকাবেলা কর। তার এক ডাকে আবু বকর, ওমর, আলী, ওসমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সাহাবা ইকরাম, সালমান ফারসি সহ সবাই বের হয়ে আসছে। কিন্তু আমর বিন মারহাব এত বীর পুরুষ ছিল, অনেকে তাকে ভয় পেত। সে দাঁড়িয়ে আছে এমনি বীর পুরুষের মতো, কে আসবি আয় আমার সঙ্গে অ্যাটাক কর, কে পারবি মোকাবেলা করে দেখা আমার শক্তির সামনে। নবীজি ডাক দিয়ে বলতে, সাহাবা ইকরাম কে আছো দাঁড়িয়ে যাও, একজন দাঁড়াও। কেউ দাঁড়ায় না। ইভেন জানলে অবাক হবেন, আপনি অবাক হবেন, ওমরে ফারুকের মতো বীর পুরুষ সাহাবী চুপ করে বসে আছে, অ্যাটাক করছে না। নবীজি বলছে, ওমর স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও, অ্যাটাক অন হিম, তাকে অ্যাটাক করো। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, নবী হে, এ তো অনেক শক্তিশালী একজন বাহাদুর, এমন একজন বাহাদুর যে যুদ্ধের ময়দানে এক হাতে ধরে ঘোড়ার রশি, আর এক হাত দিয়ে তরবারি দিয়ে শত্রু কল্লা এক টানে উড়ায় দেয়, একে আমি মোকাবেলা করতে পারবো না। ওমর বসে গেছে, সব বসা। এবার আমার দিকে তাকান, আলী একদম ছোট, বয়স হচ্ছে মাত্র 23। নীলফামারীর ভাইয়ারা, বয়স মাত্র কত? হ্যাঁ, আবার কোন কত? ছোট ছেলে হিসাবে। তো আলী দাঁড়িয়ে বলছে, নবী হে, গিভ মি অন চান্স, একটা সুযোগ দেন আমাকে, আমি ওরে শেষ করে ফেলবো। সোনামণি বসো, বয়স কম তোমার, বসো। আলী বসে গেছে। আমি আমার ভাষায় মজা করে বললাম হাদিসটা, আলী বসো, তোমার বয়স কম, তুই পারবা না, বসো। নবীজি আবার বলছে, কে আছো? ওমরকে, আমর বিন মারহাবকে মোকাবেলা করবা, দাঁড়িয়ে যাও।
কম, দাঁড়াও, কেউ দাঁড়ায় না। সেকেন্ড টাইম, দ্বিতীয়বার আলী দাঁড়াইছে। নবী একবার সুযোগ দেন, একবার বসো, বয়স কম, বসো বসো, বসে গেছে। থার্ড টাইম নবীজি বলছে, এই কে আছো দাঁড়াও, আমর বিন মারহাবকে অ্যাটাক করো, কে আছো বাহাদুরের বাচ্চা, দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। আলী আবার দাঁড়াইছে। নবী একবার। নবীজি বলছে, এতবার যেহেতু আলী বলছে, তাকে একবার সুযোগ দেওয়া যায়। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ জোরে সোরে হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছে, আলী তাআল, এদিকে আসো। নবীজি নিজে তার হাত দিয়ে জুলফিকার আলীর হাতে দিলেন। আলী যাও, অ্যাটাক অন মারহাব, যাও তুমি তাকে অ্যাটাক করো, আমি তোমার সঙ্গে আছি, আমি নবীর দোয়া তোমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ নাই যে সবার। তবে হাদিসটা এখনো শেষ হয় নাই, আরেকটু বাকি আছে। আলী আসছে, এসে বলছে, আমর বিন মারহাব, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। তা আমর বিন মারহাব হচ্ছে কমপক্ষে 35 থেকে 40 বছরের একজন যুবক। তা আমর বিন মারহাব বলছে, তুমি কে গো, তোমার নাম কি? তুমি তো বাবু, আমি তো বাবুর সঙ্গে মারামারি করি না, আমার তো একটা ব্যক্তিত্ব বোধ আছে। তোমার নাম কি বাবু? তো আলী বলছে, আনা আলী, আমার নাম হচ্ছে আলী। তো আমর বিন মারহাব ভেবেছে যে এটা হচ্ছে আলী বিন আব্দুল মুত্তালিব, দাদার নাম, কিন্তু সে আলী বিন আব্দুল মুত্তালিব নয়, সে হচ্ছে আলী বিন আবি তালেব। তো বলছে, আলী বিন আব্দুল মুত্তালিব তুমি? বলছে, না না, আনা আলী বিন আবি তালেব, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব নয়, আমি হচ্ছে আবু তালেবের সন্তান আলী। বলছে, আরে ভাতিজা তুমি? তোমার বাপ তোমার ভাই লাগে? ভাতিজা যাও 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 যাও, তোমার বাপ তোমার ভাই, আমি আমার ভাতিজাকে কোন দুঃখে মারতে যাও, যাও বের হয়ে যাও। আলী বলছে, আমি তো বের হব না, আমি তোমারে মাইরাই ছাড়বো আজকে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো এখনো কিন্তু খুব বেশি একটা খেপে নাই। বলছে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি তোমার বউকে বিধবা বানাতে চাও? তুমি কি তোমার সন্তানকে বাপ হারা করতে চাও, এতিম করতে চাও? তুমি কি তোমার মায়ের বুকটা খালি করতে চাও? আলী বের হয়ে যাও, টার্ন ব্যাক, গো ব্যাক, ফিরে যাও। আলী বলছে, বেটা তুই একবার আমার সঙ্গে যুদ্ধ করে দেখ না, তোর কল্লা এক চান্স আমি উড়াই দিব। সুবহানাল্লাহ। এবার আমর বিন মারহাবকে আর কে ঠেকায়? রেগে মেগে, আমার উপরে এত বড় কথা, অ্যাটাক কর আমাকে। আলী বলছে, আমাদের সিস্টেম আগে অ্যাটাক নয়, আমাদের সিস্টেম তুমি আমাকে অ্যাটাক করবা, আমি মুসলমান ঘরের সন্তান, আমি কাউকে আগ বাড়িয়ে মারতে যাই না। যখন কেউ আমাকে মারতে আসে, ডিফেন্স অ্যাটাক করতে আমাকে জীবন নিতে বাধ্য হতে হয়। যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আচ্ছা একটা কথা বলেই ফেলি, মাঝখানে রাগ করবেন না। আপনার শহীদ মুগ্ধর নাম শুনেছেন না? কোন জেলায় বাসা? খুলনায়, খুলনার ছেলে। শহীদ আবু সাইদ রংপুরের ছেলে। আচ্ছা আপনারা একটু বুঝে বলেন তো, শহীদ মুগ্ধ কোন পুলিশকে গুলি করেছে? আমি কথা বলতে হবে, করেছে? গুলি করেছে? শহীদ আবু সাইদ কোন পুলিশের বুকে গুলি চালিয়েছে? আমরা ছাত্র জনতা কাউকে মারতেই চাই নাই, আমরা চেয়েছি জাস্ট কোটার সংস্কার হোক। আল্লাহ বলছে, শুধু কোটার সংস্কার নয়, পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে এবার। তারা আমাদেরকে যখন অ্যাটাক করলো, তারা আগে যখন করলো, আমরা বললাম এবার আর বসে থাকা যাবে না, এবার জানের বদলে জান, কানের বদলে কান, ঠ্যাঙের বদলে ঠ্যাং, যে আমার জান নিবে আমিও তার জান নিব, ঠিক কিনা বলে? আলী বলছে, আগে তুমি আমাকে অ্যাটাক করো, দেখি তুমি কেমন পারো আমার সঙ্গে। আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে, রেডি হয়ে যায়, তোমাকে আমি এখনই অ্যাটাক করব। দেখেন পজিশন দেখেন, লুক অ্যাট মাই বডি, আমার দেহ দেখেন, আপনি পজিশন বুঝবেন যে যুদ্ধের অ্যাটাক কেমন হয়। এই হাতে ঢাল ছিল, এই হাতে ঢাল, এই হাতে তরবারি ছিল। বাম হাত দিয়ে ঢাল দিয়ে মানুষ অ্যাটাককে ডিফেন্স করে, আর ডান হাতে যেহেতু শক্তি বেশি, এটা দিয়ে মানুষ অ্যাটাক করে যুদ্ধের ময়দানে। তো আমর বিন মারহাব তার ঢালকে ফেলে দিল। কথা কি বোঝা যায়? তাহলে কি এখন এই হাতটা ফাঁকা না? বাম হাতটা ফাঁকা। এবার আচ্ছা, লেট মি টেক দিস বটল। ওকে, এটা হচ্ছে তরবারি,
এটা হচ্ছে তরবারির খাপ, ধরার জায়গা, হ্যান্ডেল। তো আগে ছিল এক হাতে এমনে, এখন এটাকে দুই হাতে নিয়েছে। শক্তি কি কমলো না বাড়লো গো? হ্যাঁ বাড়লো। শুধু পজিশন এখনো শেষ হয় নাই। পজিশন দেখেন, দুই হাতে বোতল তো আমি নিতে পারবো না, আমি এক হাতে নিয়ে দেখাই। এই দেখেন, মানে একটা বোতল নিচ্ছি, এটা দিয়ে দেখাচ্ছি, এইভাবে তুলে পেছনে দিয়েছে, একদম পিঠে গিয়ে ঠেকেছে তরবারিটা, আর এইখান থেকে এক লাফ দিয়ে উপরে উঠে গেছে, আর পেছন থেকে সমস্ত শক্তি দেখা যায় আমাকে। এই তরবারি পেছন থেকে নিয়ে এমনি জোরে জীবনের সমস্ত শক্তি দিয়ে আলীকে আঘাত করেছে। আর আলী নবীজি সেই ঢাল দিয়ে এমনি ডিফেন্স দিয়েছে। এত জোরে আঘাত, আলীর পুরো দেহ দুই খান হয়ে যাওয়ার কথা। আলীর গায়ে এতটা শক্তি ছিল, তরবারির চুল পরিমাণ কোনো আঘাত আলীর গায়ে স্পর্শ করতে পারে না। এবার আলী ডাক দিয়ে বলছে, আমর রেডি হয়ে যাও তুমি, এবার আমি তোমাকে অ্যাটাক করব। এবার আমর বিন মারহাব তরবারি ফেলে দিয়েছে, ঢাল ধরেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে তরবারি নিয়ে বিসমিল্লাহ বলে এমন জোরে এক আমর বিন মারহাবকে উপর দিয়ে আঘাত করেছে। একটা আঘাতে এমন জোরে আঘাতটা যখন আলী দিয়েছে, আমরের ঢালটা ভেঙে তার দেহে এমন জোরে কোপ লেগেছে, এক চান্সে পুরো দেহ দুই আধখান হয়ে বের হয়ে গেছে। কি সাহস, কি শক্তি! হাদিসটা এখনো শেষ হয় নাই। পড়ে গেছে লাশ পড়ে গেছে জায়গায়। আমর বিন মারহাব ড্যাফ জায়গায় শেষ করে ফেলেছে। আলীর শক্তি দেখেন। এবার আলী আসছে আমর বিন মারহাবের কাছে। এই যে পা আছে না, পা বুট জুতা আছে পায়ে, এই পায়ের জুতা পরে কাফের আমর বিন মারহাবের এই বুকে পা দিয়ে ঠেসে ধরছে, একদম পা দিয়ে যে এমনে, আর বলছে, এই বেটা তুই কারে ভয় দেখাস? তুই হলি মূর্তির পূজারী, আর আমি হলাম রব্বে কাবার মুহাম্মদের পূজারী। তুই করিস মূর্তির পূজা, আর আমি করি একমাত্র আল্লাহর শেষ নবী মুহাম্মদের পূজা। আমি তোর মতো কাফেরকে ভয় পাই না, তোকে ভয় পায় মুশরিক মুরতাদরা। আমি আল্লাহর সিংহ, আমি আল্লাহর বাঘ, আমি আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পাই না। ঠিক কিনা বলে? জায়গায় শেষ। তাহলে কি বুঝলেন? ফাতেমার স্বামী আলীর শক্তি বাহাদুরি কম না বেশি? হ্যাঁ, তবে পুরুষ যতই শক্তিশালী হোক আর যত বড়ই বাঘ হোক, বইয়ের কাছে আসলে বিড়াল হয়ে যায়। এত আস্তে ঠিক বললে তো ওয়াজ হবে না। কথা বলে বাহিরে গিয়ে সাইড দে নেতা, আর বইয়ের কাছে আসলে জান তোমার কি লাগবে গো, মানে বাহিরে খুব ভাবসাব, আর বইয়ের কাছে আসলেই মিনমিনে ভেজা বেড়াল হয়ে যায় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? এখন একটা হাদিস বলতে চাই, যে হাদিসটা আপনাকে অনেক বেশি মোটিভেট করবে জীবন চলার ক্ষেত্রে। যুবক ভাইয়েরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা কান খাড়া করবেন। ফাতেমার যখন বিয়ের বয়স হলো, নবীজি বললেন, কে আছো আমার ফাতেমাকে বিয়ে করতে চাও, প্রস্তাব নিয়ে আসো। প্রথমে প্রস্তাব নিয়ে আসছে আবু বকর। নাম কি বলেন সবাই? এদিকে কথা কয়, ওইদিকে চুপচাপ বসে। হোয়াট ইজ দিস? প্রথম সাহাবীর নাম কি? আবু বকর। নবীজির কাছে আসছে, নবী হে, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি বলেন, একমত কিনা বলেন? তো নবীজি মাথা নিচু করেছে, কোনো কথা বলে না, চুপচাপ। আবু বকর বুঝে গেছে যে আমার খাওয়া নাই, আমার দ্বারা এই বিয়ে হবে না, আমি বের হয়ে যাই। আবু বকর বের হয়ে আসছে। এবার আসছে ওমরে ফারুক। নবী হে, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি একমত? চুপ। নবীজি কোনো কথাই বলে না, মাথা নিচে। দুইজন বের হয়ে আসছে, আর বাহিরে আছে আরো দুইজন সাহাবী। নাম বলছি, নামটা মাথায় রেখো, টুপি নেওয়ার সময় কাজে দিবে। এক, আব্দুর রহমান বিন আউফ। এই বসো, একেবারে ঠ্যাং ভেঙে দিব রে। এ কি নর্মাল মনে করছে নাকি? না, আমাকে আশ্চর্য কথা, এতগুলো লোক বসে আছে, 12টা এখনো বেজেই পারে না, উঠে কেন রে?
যে উঠবে ও লুঙ্গি টাইনা ধরে বসাতে লাগবে যুবক ভাইয়ের আজকের মাহফিলে। হ্যাঁ, খুলে যেন না যায়, সাবধান। হ্যাঁ, খুলে গেলে সমস্যা হয়ে যাবে। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বাবুরা ভুল করে উঠো না, যা লাগছে 1 নাম্বার 2 নাম্বার চাপায় রাখো, দোয়া করে বাসায় গিয়ে কাজ করবা, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা আমার? এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আবু বকরের মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে, আমাদের ভাষায় আমরা বলি, মানে মুখটা মলিন হয়ে আছে। ইস রে, নবীজি না করে দিল রে। অমরের মনটা খারাপ, নবীজি না করে দিল, চাইলে কিছু বলতেও তো পারতো। মন খারাপ, দুইজন দাঁড়ায় আছে। তা আব্দুর রহমান বিন আউফ বন্ধু তো, বন্ধুর তো বন্ধুর ব্যাপার আলাদা। আমাদের বন্ধু কিছু আছে, লুচ্চা টাইপ বন্ধু আছে না? এই বেটা নিজে তো মেয়ে দেখে দেখে আমাকেও দেখাই ছাড়বে। হ্যাঁ, রাস্তায় দাঁড়ায় আছে দুইজন ছেলে, একজন ভদ্র একজন লুচ্চা, মানে দুইটাই বন্ধু আর কি। তো এক বন্ধু মোবাইল টিপছে, আর একজন দেখছে কখনো সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে যাবে, তো যাচ্ছে, ওই বন্ধু মোবাইল টিপছে, এই দেখ 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 মামা মামা দেখ 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 দেখ, মানে না দেখলেই মিস। লুচ্চা বন্ধু যুবক ভাই আছে না নাই বলো সবাই? তো সাহাবা একরামদের ব্যক্তিত্ব ছিল স্ট্রং, মজা করতেন সুন্নত অনুযায়ী। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী বন্ধু, আবু বকরকেও নবীজি না বলে দিয়েছে, অমরকেও না। আমার মনে হয় যে আমার বন্ধু আলী যদি প্রস্তাব নিয়ে যায়, বন্ধু তোমার বিয়ে কনফার্ম, তুমি যাও। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি মশান বুঝতেছেন আমার? মানে বন্ধু বন্ধুকে মোটিভেট করছে। তো আলী বলছে, আলী যা বলছে এটা আমাদের কথা, সবার কথা, এটা আমাদের সবার কথা। আলী বলছে, আরে বন্ধু তোমার মাথা ঠিকঠাক আছে? আমার না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে ব্যবসা, না আছে চাকরি, আমার তো কিছুই নাই। ফাতেমার বিয়ে আমার সঙ্গে কখনোই সম্ভব নয়, বাদ দাও। আব্দুর রহমান বিন আউফ বন্ধু বলছে, বন্ধু ট্রাই করতে দোষ কোথায়, ট্রাই তো দিয়ে আসো একবার। এরকম বন্ধু আমাদের লাগবে যুবক ভাইয়েরা। আমি বিয়ে করবো না, আমার বন্ধু তোকে বিয়ে আমি দিয়েই ছাড়বো, ঠিক কিনা বলো? এরকম বন্ধু যদি হয় যে বিয়ে দিয়েই ছাড়বে, ও বন্ধু কি খাবে, ওকে আমি তাই খাওয়াবো। কথা ঠিক আছে কিনা বলো যুবক ভাইয়েরা আমার? তা আব্দুর রহমান বিন আউফের কথা শুনে আলী বলছে, ঠিক আছে যাব, দেখি কি হয় আজকে। আলী আসছে। অবাক করা বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে বসে আছেন। আলী একবার এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে বের হয়ে যায়, এই দিক দিয়ে সেই দিক দিয়ে বের হয়ে যায়। ভয়, কেমনে বলবে ফাতেমাকে বিয়ে করতে চাই, যদি নবী না বলে দেয় মান সম্মান তো কিছুই আমার থাকবে না। তো একবার এদিকে যায়, আর একবার এদিকে। নবীজি বলছে, এই আলী স্টপ, থামো, কি হয়েছে তোমার, এমন ঘুরঘুর করো কেন এখানে? বাট নবীকে আগে জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আলী আপনার কাছে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তা নবীজি বলছে, আলী এদিকে আসো, কি হয়েছে বলো, এদিকে আসো। চুপচাপ এসে বসে গেছে। নবী, হে এমনি 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 ঘুরছিলাম, ওরকম কিছুই না। না না বলো, কি বলবো, বলো বলো বলো, কি বলবো, সমস্যা নেই, বলো, কোনো ভয় নেই, বলো, আমি তোমার সাথে আছি। তো আলী বলছে, নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। তো নবীজি আগের বার ছিল চুপ, বলেন সবাই কি ছিল? চুপ। এদিকে তাকাও, কি ছিল? এইবার নবীজি মাথাটা তুললেন, নবীজি একটা শব্দ বললেন, জাস্ট একটা। উনি বললেন ইনশাআল্লাহ। কোন সুবহানাল্লাহ। কিন্তু প্যাচ লেগে গেছে সেখানে একটা। আলী আবার এই ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, বাহিরে বের হয়ে আসছে, মুখটা বাংলার পাঁচের মতো। আব্দুর রহমান বিন আউফ বলছে, কি রে বন্ধু গেল, হাসি খুশি বন্ধুর মুখ মলিন কেন রে বন্ধু, কি খবর? বলছে, বন্ধু আমিও রিজেক্ট খাইছি, আমারও বিয়ে হবে না, কপাল খারাপ। তো বলছে, বন্ধু নবী কি কিছুই বললো না? কিছুই না। তো বলছে যে কিছু না বলতে একটা বলেছে, উনি বলেছেন জাস্ট ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে আলী ডাজন্ট মেক এনি সেন্স, তোমার মাথায় কি হুশ বুদ্ধি কিছুই নাই বন্ধু? আরে নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো নবীজি চাইলে ইয়েস বলতে পারতেন, নো বলতে পারতেন, নবীজি ইনশাআল্লাহ কেন বললেন প্রশ্ন হতে পারে। এর কারণ নবীজি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যখনই তুমি তোমার মেয়েকে বিয়ে দিবা, একতরফা তুমি হ্যাঁ বললেই হবে না,
তোমার মেয়ে এই বিয়েতে রাজি আছে কিনা এটা তোমাকে আগে তোমার মেয়েকে জিজ্ঞেস করতে হবে। ভাল লাগছে এটা গাঞ্জাখোর বাপের। এই তুই এই ছেলেকে বিয়ে না করলে তুই আমার মরা মুখ দেখবি। এটা মূর্খের চাইতে মূর্খ বাপ যুবক ভাড়া। প্রত্যেকটা বাবার উচিত এই 2024 সালে এসে মেয়েকে আগে জিজ্ঞেস করছে, মা তোর কোন ছেলে পছন্দ, তুই আমাকে বল, তোর যাকে পছন্দ আমি বাপ তোকে তার সঙ্গে বিয়ে দিব, ঠিক কিনা বলে? আচ্ছা, আমার একটা ছোট বোন আছে, দেখছেন নাকি আপনার ফেসবুকে কেউ? এই এতটুকু হবে, তো ওকে একজন বলছে, এই বুশরা তোমার ভাইয়া কেমনে ওয়াজ করে বলছে কথা বলেন ঠিক কিনা। ছোট মানুষ তো। আমার বড় বোনও আছে একটা, আমার চাইতে এই 2 বছর বা 1 বছরে বড় হবে, বেশি বড় না। তো আমি এটা কোথাও জন্য কালকেও বললাম যে আমার বড় বোনের বিয়ে যখন হয়, এটা মুরব্বীদের জন্য বলছি, মুরব্বীরা যারা আছেন আমার দিকে একটু তাকায় শুনবেন, মায়েরা শুনবেন। আমার বড় বোনের বিয়ে যখন হয়, আমার এখনো মনে আছে, আমার বড় বোনের বিয়েতে প্রথমে যেই পাত্র আসছে সত্যি খুবই সুন্দর ছিল, জুব্বা পাঞ্জাবি পরেছে, আবার দাড়িও আছে, দেখতে চেহারা অনেক সুন্দর ছিল। আমি বললাম যে বাবা এই ছেলে খুব ভালো, এর সঙ্গে বিয়ে দিয়ে দিই চলো। পরে গিয়ে শুনলাম ছেলের যৌতুক দাবি। আমি বললাম তোর মুখে জুতার বাড়ি, তোমরা কথা না বললে ওয়াজ কাকে করি? কথা বলো, কথা ঠিক আছে কিনা? আমার বোনকে বিয়ে করবে যৌতুক নিয়ে, ওরা তো আমি জায়গায় মেরে ফেলবো রে যুবক ভাইয়ারা। আমার বোনকে যে বিয়ে করবে সে চরিত্রবান হওয়া লাগবে, যৌতুক যে চাইবার মাথায় গুল্লি মারি আমি, ঠিক কিনা বলে? আমি বললাম বাবা মাফ চাই, এই বিয়েতে আমরা রাজি না, এটা বাদ। আচ্ছা, সেকেন্ড টাইম থার্ড টাইম 2-1জন কথাবার্তা হলো, চললো। লাস্ট টাইম শেষ একজন পাত্র আসলো, হি ইজ ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড, ভেরি এডুকেটেড পারসন মাশাআল্লাহ। তো আমি কথাবার্তা বললাম, আমার বয়স খুব কমই ছিল তখন, প্রায় 7-8 বছর আগে কথা বলছি। তো কথা বলে আমার ভালো লাগলো, সেও আমার বোনকে দেখলো, আমার বোনও তাকে দেখলো, আমার ভাই মানে আমার বাবা দেখলো, আমার মা দেখলো, সব ঠিকঠাক লাগলো। তো আমি যেটা বলতে চাই এটা গল্প নয়, এটা হাদিসেরই কথা। আমার সবাই যখন একমত যে এই বিয়েতে আমরা রাজি, আমার বাবা কি করলেন, আমার বোনকে একটা রুমে নিয়ে গেলেন, একটা রুমে, আলাদা রুমে আমাকে ডাকলেন, আমার মাকেও ডাকলেন। আমার মা বসে আছে এইদিকে, আমার বোন খাটে বসে আছে, আমার বাবা এইদিকে, আর আমি ডান দিকে বসে আছে। আমার সব মনে আছে, এখনো 7-8 বছর আগের কথা। তো আমার বাবা বলল যে আম্মা এই যে ছেলেটা আমরা দেখেছি তো অনেক ভালো ছেলে, বুঝছো, আমারও পছন্দ, তোমার মায়েরও পছন্দ, তোমার ভাই আসিফেরও পছন্দ, মা তুমি কি বলছো? বিশ্বাস করেন আমার নীলফামারীর ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, পায়ে হাত রেখে বলি কতটা বুঝবেন। আমার বোন যখন বলল যে আব্বা মাশাআল্লাহ আমারও ভালো লাগছে, তখন আমার আব্বা বিয়ের কাজ শুরু করেছে। কি মেসেজ পাইলেন? আপনার যদি মেয়ে থাকে, বোন থাকে, চাপাই দিবেন না যে এই বিয়ে করতে হবে, তো সরকারি চাকরি আছে তার না। আপনি বলবেন যে মা বোন তুই রাজি আছিস তো, আরে তুই খুশি হলে আমরাও তো খুশি হব, ঠিক কিনা বলে? নবীজি ইনশাআল্লাহ বলেছেন, ইয়েস বলেন নাই, নো বলেন নাই। এবার নবীজি ফাতেমার কাছে আসছে, ডাক দিয়ে বলছে, ফাতেমা তোমার জন্য এই তল্লাটে সবচেয়ে চরিত্রবান যুবকের সন্ধান পেয়েছি পাত্র হিসেবে, আম্মা জান তুমি কি বিয়েতে রাজি আছো কিনা? ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান মাসমুহ ওই যুবকের নাম কি আমাকে বলে দেন, যুবকটার নাম কি হবে? নবীজি ডাক দিয়ে বলছে, ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী। তো ফাতেমা আর এক কাণ্ড ঘটাইছে। ফাতেমা আবার ইয়েসও কয় না, নো কয় না, মিছি মিছি হাসে। আর হাদিসে আসছে মেয়েরা বিয়ের ক্ষেত্রে মুচকি হাসি দিলেই বুঝে ফেলবেন ডাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ, মানে সে রাজি হয়েছে। তো ফাতেমা যখন একটু মুচকি হাসি দিয়েছে, নবীজি বলছে মাশাআল্লাহ মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, ঠিক কিনা বলে? বাস ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে গেল। এবার একটা শিক্ষা, বলেন তো বিয়ের পর তো ঝগড়া যদি কিছু হয় না, তাই না? পিছনে বাইরে কথা কন না কেন ভাই? হয় না, হয় না? আজকাল এই দেশে যেই পরিমাণ তালাকের সংখ্যা বেড়েছে, প্রত্যেক দিন কয়েকশো হাজার হাজার তালাক এই দেশে হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একদিন নবীজি ফাতেমার বাসায় আসছে। আচ্ছা 12টা তো বাজতে গেল, আপনার কি রাগটা করছেন না তো কেউ? আবার
আপনারা যেভাবে বসে আছেন ওয়াজ শুনতেছেন, আমার মনে হয় ভোর রাত পর্যন্ত ওয়াজ হলে নীলফামারী মানুষ ভোর রাত পর্যন্তই বসে থাকবে যুবক ভাইরা। তবে একটা ব্রেক চাই 10 সেকেন্ডের জন্য। আমি একজন যুবককে চাই যার বউ নাই, সিঙ্গেল পার্টি, দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর বলবা বাঘের মতো। কে আছো? দাঁড়াও দেখি একজন। হ্যাঁ বলো, তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। এই তোর বিয়ে হবে না। আরে মেয়ে বাঘের মতো একবার বলবে, কেউ কি নাই? হ্যাঁ দাও দাও, দাঁড়াও, এই পারবে, হ্যাঁ দাও। তোর বিয়ে 80% কনফার্ম রে। আল্লাহকে দিনদার নেককার বউ দিয়ে দিক, সকলে পড়াবেন। নবীজি আসছে ফাতেমার ঘরে, ডাক দিয়ে বলছে, আম্মা জান তুমি কেমন আছো? আইনা আলী, আলী কোথায় গেল? এদিকে আলী ফাতেমার সঙ্গে ঝগড়া করে বাহিরে বের হয়ে গেছে। এখন ফাতেমা কেমনে বলবে আব্বা জান আমি তো ঝগড়া করেছি, বলতে ভয় পাচ্ছে। তো বলছে আব্বা এমনি একটু বাহিরে গেছে, চলে আসবে। তো বসে আছে, আসে না আসে না। হ্যাঁ ফাতেমা, আলী কোথায়? আসে না কেন? ফাতেমা বলছে আব্বা জান একটু রাগারাগি হয়ে গেছে, তো আলী রাগ করে বাড়ি থেকে চলে গেছে। তো আমার শ্বশুর আপনার শ্বশুর হইলে কি করতো? এই জামাই, এই তোর কত বড় সাহস, কেন মেয়েকে ধমক দিয়েছিস? বলেন বলেন বলেন, কথা ঠিক আছে কিনা বলেন। বাট নবীজি একজন শ্বশুর, নবীজির ব্যবহার দেখেন। মানে আমার শ্বশুর বা আপনার শ্বশুর তো খেপে যেত, কিন্তু নবীজি কোনো খেপাখেপি নাই। বলছে এই ফাতেমা তোমার সাহস তো কম না, তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছো, তোমার তো সাহস কম নয়। নবীজি নিজেই বের হয়ে গেছে আলীকে খোঁজার জন্য। তো নবীজি হাঁটতে হাঁটতে দেখছে আলী এক ওই দূরের মাঠে মাটিতে এমনে, মানে বইয়ের উপর রাগ হইলে যা হয়, কিছু কিছু স্বামী আছে মন চায় বোর্ডে পিটাইয়া মাইরা ফেলি একেবারে, কিন্তু ভাবে যে একটাই বউ, মারলে আমি কার কাছে যাবো? যুবক ভাইরা ঠিক কিনা বলো? তো চাইলেও মারতে পারে না। তো আলীর তো রাগ, ফাতেমা এসে ঝগড়া করেছে, তো রাগ ঝাড়বে কোথায়? ওই এমনে মাটির উপরে শুয়ে আছে এমনে। তো নবীজি আসছে, এসে বলছে চুরপ, এই মাটির ছেলে, এই মাটির বাবা ওঠো। আলী উঠেছে। এই তোমার কি হয়েছে আলী, এখানে তুমি কেন? বলছি এমনি এমনি আসছি। বলছে আমি জানি তুমি কেন আসছো, চলো আমার সঙ্গে, চলো চলো বাসায় চলো, বাসায় চলো। তো শ্বশুর জামাইয়ের হাত ধরে বাসায় নিয়ে আসছে। ভাই আপনার হাতটা দেন। এটা হচ্ছে আমার ভাইয়ের হাত, ভাই হচ্ছে আমার বাম পাশে আছে। তো নবীজি আলীকে বাসায় নিয়ে আসছে। এদিকে দেখান, নবীজি এক হাত দিয়ে আলীর হাত ধরেছে, আর এক হাত দিয়ে ফাতেমার হাত। তো ফাতেমার হাতটা নবীজি এমনি বুকে দিয়েছে, আলীর হাতটা এর উপরে দিয়েছে, এবং এই দুই হাতের উপর নবীজি নিজের হাতটা রেখেছেন। আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার দেখেন দুইজন পাশাপাশি দাঁড়ায় আছে। নবীজি বলছে এই আলী বলো আই এম সরি, আমাকে মাফ করে দাও ফাতেমা, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো আলী বলে দিয়েছে। এবার বলছে ফাতেমা তুমিও বলো সরি। ফাতেমা বলছে ঠিক আছে আমিও সরি, আমারও ভুল হয়ে গেছে। কি বুঝলেন? দোষ জারি হোক, সরি কিন্তু স্বামীকেই বলতে হয়, ঠিক কিনা বলেন? আলী সরি বললো, ফাতেমাও সরি, জায়গায় সমাধান। এটা ডিভোর্স পর্যন্ত যায় নাই। আজ আমাদের সমাজে স্বামীর সঙ্গে দুই কথা হলে স্বামী বলে তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুক, সকলে বলা আমিন। সর্বশেষ হাদিস এটা বলেই শেষ। একজনও কিন্তু উঠতেছে ওই পাশ থেকে, ওই কালো গঞ্জ, ওই ধরো 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 ধরো, শাবাশ, বসে পড়ো। আমি আর মাত্র 8 মিনিট কথা বলতে চাই। 8 মিনিট সময় দেওয়া যাবে না? লিল্লাহি তাকবীর। আমাদের তো মেয়েদের আজকাল এত ডিমান্ড, বুঝছেন যুবক ভাইরা, সব মেয়েকে এক পাল্লায় মাপি না। কিছু কিছু মেয়ে দেখবেন ঢাকা শহরে এবং বিভিন্ন শহরে আছে, এই আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য এরা কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাই। এরকম মেয়ে বাংলাদেশের যুবক ভাইরা আছে না? আছে না? এদের এত চাহিদা,
চাহিদা পূরণ করবার জন্য এরা সতীত্ব পর্যন্ত বিক্রি করে ফেলে যুবক ভাইরা। ফাতেমার চাহিদা কেমন তাই দেখেন। ফাতেমা তার পুরো জীবনে স্বামীর কাছে এক চুল পরিমাণ কোনো সুতাও চায় নাই, কিছুই চায় নাই। তো একদিন আলী বলছে, ফাতেমা তুমি আমার কাছে কিছু চাও না কেন? একটা জিনিস চাও, একটা, তুমি চাইবা আমি পূরণ করব। ফাতেমা বলছে, আলী কি দরকার, আমি আলীর মতো স্বামী পেয়েছি, আমার তো আর কিছুই লাগে না। পড়েন সবাই সুবহানাল্লাহ, পড়েন সবাই মিলে। তো আলী বলছে, না না, কিছু চাইতেই হবে। তো ফাতেমা অনেক চিন্তা করে বলছে, আলী ঠিক আছে যাও, একটা জিনিস আমার চাই, তুমি বাজার থেকে ডালিমের নাম শুনছেন? ডালিম, ডালিম, বেদানা নাম শুনছেন না আপনারা সবাই? আচ্ছা একজন যাক, ও যাক, ওয়াশরুম এক দুজন লাগতে পারে, একজন যাক, কিন্তু সামনে থেকে উঠবা না, আমার দিকে তাকাও। তো আলী বলছে, কি চাও? ডালিম লাগবে তোমার? ঠিক আছে আমি ডালিম নিয়ে আসছি। বাজারে গিয়েছে, ডালিম কিনেছে, একটা কিনে নিয়ে আসছে ফাতেমার জন্য। মাঝ রাস্তায় এক ফকির এসে বলছে, ইয়া আলী আতিনি শাইআন, কিছু দান করো আমাকে, 3 দিন যাবত কিছু খাই না আমি, একটা কিছু আমাকে দান করো। আলীর হাতে একটাই বেদনা, বইয়ের জন্য নিচ্ছে, বইয়ের একটাই শখ, ওই একটা বেদনায় সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। দান করে দিয়ে মলিন মুখে, মুখটা মরা মরা বাসায় ফিরে আসছে। বাসায় এসে দরজায় নক করেছে, ফাতেমা গেট খুলে দিয়েছে। ফাতেমা বলছে, আলী বেদনা কোথায়? আলী চুপচাপ মাথা নিচের দিকে করে আছে। ফাতেমা কেমন বউ ছিলেন আমার মায়েরা বুঝেন। ফাতেমা বলছে, আলী আমি বুঝে গেছি, আমার স্বামী ওই একটা বেদনায় আল্লাহর রাস্তায় দান করে দিয়ে চলে আসছে। বসেন, আপনি বসেন, আপনাকে আমি চা খাওয়াই, আপনাকে আমি ভাত খাওয়াই, আপনি বসেন। আলীকে বলছে ফাতেমা, ওইদিকে না, ফাতেমা বলছে আলীকে। তো বসে গেছে। তো আলী বলছে, ফাতেমা অপেক্ষা করো, যে আল্লাহর রাস্তায় দান করবে তাকে আবার দিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? হঠাৎ করে তারা আওয়াজ পেল, সামওয়ান ইজ নকিং দ্য ডোর, কেউ একজন দরজায় কড়া নাড়ছে। কে আসছে রে? গেট খুলেছে, দেখছে একজন সাহাবী, তার নাম হচ্ছে সালমান, একটা ছোট্ট বাটি নিয়ে আসছে, মোটামুটি মিডিয়াম সাইজের বাটি। ওখানে মোট 9টা ডালিম আছে। বলছে, আলী এই 9টা ডালিম আল্লাহর রসুল তোমাকে এখন এই মুহূর্তে হাদিয়া পাঠিয়েছে। তো আলী বলছে যে না না না, এটা এটা আমার বেদনা নয়, তুমি নিয়ে চলে যাও। তো সালমান বলছে, কেন রে ভাই, তোমারই তো বেদনা, তো নবী তোমাকে গিফট পাঠিয়েছে। তো আলী বলছে, না না, এটা আমার জন্য নয়, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মান জা বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা, যেই বান্দা আল্লাহর রাস্তায় 1 গুণ দান করবে তাকে আল্লাহ 10 গুণ বাড়ায় দান করবে। সুবহানাল্লাহ। তো তুমি নিয়ে যাও, 9টা আমার জন্য নয়। তো সালমান ফার্সি বলছে যে ভাই আসলে 10টাই পাঠাইছে, আমি একটা লুকায় রেখেছিলাম মজা করার জন্য। তো একটা বের করে 10টা দিয়ে দিয়েছে। 10টা পেয়ে আলীও খুশি, ফাতেমাও খুশি, সাহাবীও খুশি, নবীও খুশি, সঙ্গে আল্লাহ তাআলা নিজেই খুশি। সুবহানাল্লাহ। শিক্ষা কি? শেষ শিক্ষা, শিক্ষা হচ্ছে ভাই, আমিও একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার বাসাও টিনের বাসা, আমার আব্বা আম্মা থাকেও টিনের বাসায়, আমি অন্য জায়গায় এখন থাকি। বাট আমাদের যারা এখানে আমরা আছি, এই যে মুরব্বী, আমার আব্বাজান, আমার ভাই, এই ভাই, আমরা সবাই মিলে মনে হয় আমরা তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। কথা ঠিক আছে না আমার প্রিয় ভাইরা? আমাদের অভাব অলওয়েজ লেগেই থাকে, এইটা আছে তো ওইটা নাই, পান আছে তো নুন নাই, ওই পান্তা আছে তো নুন নাই, নুন আছে তো পান্তা নাই, একটা অভাব থাকেই আমাদের। আমাদের শিক্ষা হচ্ছে, যদি পরিবারকে আমরা ঠিকঠাক রাখতে চাই, বরকত যদি পরিবারে আমরা চাই, যদি আমার পকেটে 20 টাকা থাকে আমি 2 টাকা দিব, আমি 5 টাকা দিব, 100 থাকলে 10 টাকা দিব, 500 থাকলে 20 টাকা দিব, বাট আমি দিব। কেউ আসলে তাকে ফিরাই দিব না। আমার যা আছে আমি 1 টাকা হলেও দান করব, বাট আমার কাছে কেউ এসে খালি হাতে ফেরত যাবে না। ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুখে দুঃখে, অভাবে কষ্টে, সামর্থ্য থাকা অবস্থায়, সামর্থ্য না থাকা অবস্থায়, সর্বাবস্থায় কম বেশি যা পারি আল্লাহ আমাদের সবাইকে দান করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন।